নমস্কার, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। দিমিত্রি পেত্রাতোস, দিয়ামান্তাকোসের পরে আর এক দিমি, তারও বিদায় ঘন্টা বেজে গিয়েছে। ইস্ট বেঙ্গলের জন্য সুখবর। এই সমস্ত কিছু নিয়ে আমার আজকের এই ভিডিও, তাই অতি অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। লেটস স্টার্ট। তো শুরুতেই যে খবরটা দেব আপনাদের, যে আমরা জানি যে ইস্টবেঙ্গলের দিয়ামান্তাকোসকে ইস্টবেঙ্গল ছেড়ে দিয়েছে এবং তার রিপ্লেসমেন্টও চলে আসছে ইস্টবেঙ্গলে। জাপানের হিরোশি, এই প্লেয়ারটি চলে আসছে, 34 বছর বয়সী। এই প্লেয়ারটি হয়তো ইস্টবেঙ্গলের প্র্যাকটিসের শুরুর দিন থেকে না হলেও 2-4 দিনের মধ্যেই চলে আসবে। ইনফ্যাক্ট ইস্টবেঙ্গলের প্র্যাকটিস শুরু হওয়ার কথা 20 তারিখ, অর্থাৎ 20 তারিখ তো আগামীকাল। যারা আছে তাদেরকে নিয়ে হয়তো শুরু হতে পারে বা 2-1 দিন লেট হলেও হতে পারে। এবং এই হিরোশি ইবুসুকি, সেও কিন্তু চলে আসবে অতি দ্রুত। তার যে পাসপোর্ট, ভিসা, আনাতানা, এই সমস্ত যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো মিটে গেলেই কিন্তু সেও চলে আসবে কলকাতায়। জোর কদমে প্র্যাকটিস হবে সুপার কাপের লক্ষ্যে। মোহনবাগানের যে দিমি ছিল, অর্থাৎ আছে, টিল টুডে আছে বলেই তো জানি, কারণ অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট এখনো হয়নি। এই দিমিত্রি পেত্রাতোস 2022 সালে, আমি যদি খুব ভুল না করে থাকি, 2022 সালে মোহনবাগানে জয়েন করেছিল। বছর তিনেক তো সে খেলছেই মোহনবাগানে, এবং তার পারফরমেন্সের জন্য, তার অ্যাগ্রেশন, এই সমস্ত কিছুর জন্য কিন্তু এই দিমি মোহনবাগানের একেবারে নয়নের মণি। এবং তিনি নিজেও কয়েকবার বলেছেন যে যদি ভারতে খেলতেই হয় তো মোহনবাগানেই খেলবেন, অন্য কোনো দলে তিনি খেলবেন না, বিশেষ করে ইস্টবেঙ্গলে তো নয়ই। তো ফলত দিমি আরও বেশি করে মোহনবাগানের সমর্থকদের কাছাকাছি পৌঁছেছেন, এবং গোল করলেই তিনি কিন্তু সমর্থকদের কাছাকাছি পৌঁছে যান, সমর্থকদের সঙ্গে অনেক বেশি ইন্টারাক্ট করেন। আমরা দেখলাম দিমি যখন এবছর এলো, এই সিজনে এলো, তাকে কাঁধে করে নিয়ে এসেছিল মোহনবাগান সমর্থকরা। ফলত কী পরিমাণ তাকে যে ভালোবাসে মোহনবাগান সমর্থকরা, সবুজ মেরুন সমর্থকরা, সেটা না দেখলে, না বুঝলে বোঝার উপায় নেই। আমার মনে হয় দিমিত্রি পেত্রাতোস তিনি নিজেও সেটা ফিল করেন বলেই তিনি এতটা সমর্থকদের প্রতি ডেডিকেটেড। কিন্তু এহেন দিমির সঙ্গে কোচ হোসে মলিনার সম্পর্কটা গত কয়েকদিন ধরেই খুব একটা ভালো চলছিল না। সে কারণেই আমরা দেখলাম যে ACL 2 এর ম্যাচে আহাল এফকে বিরুদ্ধে দিমি সাইড লাইনে দাঁড়িয়ে রইলেন, নামার জন্য বোধহয় প্রস্তুত বা ছটফট করছিলেন ভেতরে ভেতরে, যখন মোহনবাগান হারছিল বিশেষ করে। কিন্তু সেই দিমিকে নামানোই হলো না। দিমি নাকি এখন মোহনবাগানের টিমটার সঙ্গে মানানসই হতে পারছেন না, তাকে আর হয়তো মলিনার দরকার নেই। তাই ম্যানেজমেন্টও এই দিমিকে আর রাখতে চাইছে না, তার সঙ্গে ভালোই সম্পর্ক শেষ করতে চাইছে। অর্থাৎ মিউচুয়ালি কোথাও গিয়ে যদি দু তরফেই একটা যদি এই সম্পর্ককে ছিন্ন করা যায়। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, এটা যে কোনো টিমের ক্ষেত্রেই, বা বিশেষ করে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্যও কিন্তু আমি বলবো হার্ট ব্রেকিং। কারণ এটা ঠিক যে দিমি আমাদের সাথে খুব ভালো ব্যবহার করেনি আমাদের প্লেয়ারদের সঙ্গে। এবারও ডুরান্ড কাপের যখন দেখা হলো, তখনও কিন্তু দিমির সঙ্গে প্লেয়ারদের ধাক্কাধাক্কি, এই সেই হানা, প্রথমে সিবেলে, তারপরে ওইদিকে লালচুং নুঙ্গা, মাঝখানে সৌভিক চক্রবর্তী, এরা সবাই চলে এসেছিল। এবং কোথাও গিয়ে শাহিন ব্যানার্জির সঙ্গে দিমির যে সেই গুতগুতি, সেটা কোথাও গিয়ে স্মরণ হচ্ছিল আবারও। কিন্তু তারপরেও বলবো, দিমি মোহনবাগানের জন্য যা দিয়েছে, তারপর তার সঙ্গে যা এখন হচ্ছে, এটা বোধহয় কাম্য ছিল না। দিমিত্রিওস পেত্রাতোসের জন্য এটা বোধহয় কাম্য ছিল না। অস্ট্রেলিয়ান এই ফুটবলারটি কিন্তু মোহনবাগানকে উজাড় করে দিয়েছে। তাই কিন্তু সবুজ মেরুন সমর্থকরা দিমিকে প্রচণ্ড ভালোবাসেন। তাই তারাও বোধহয় চাইছেন যে সম্মানজনকভাবেই দিমির যাতে প্রস্থান হয়। হ্যাঁ, ঠিকই শুনছেন, এই দিমিত্রি পেত্রাতোসেরও কিন্তু বিদায় ঘন্টা বেজে গিয়েছে। অতি দ্রুতই হয়তো অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টও হয়ে যাবে। এক দিমি ইস্টবেঙ্গল তাকে বিদায় জানিয়ে দিয়েছে দিয়ামান্তাকোসকে, আর এক দিমি সেও কিন্তু চলে যাওয়ার পথে। ফলত ISL কলকাতা ময়দানের মাঠে এই দিমির লড়াইটা আর দেখা যাবে না, যদি না এর মধ্যে খুব একটা অঘটন কিছু হয় তো মোহনবাগান দিমিত্রি পেত্রাতোসকে ছেড়ে দিতে চাইছে। তো আমি জানি না এটা তাদের জন্য খুব ভালো কি মন্দ, এটা তারাই বলতে পারবেন। তাদের কোচ মলিনা যখন মনে করছেন যে সে আর অপরিহার্য নয়, তবে তাকে বাদ রেখেও
যে টিম খেলালো মলিনা আহাল এফকে বিরুদ্ধে, সেটাও খুব একটা গ্রহণযোগ্য হয়েছে বলে আমার তো মনে হয়নি যে জঘন্য ফুটবল তারা উপহার দিয়েছে। বরং দিমি নামলে যেটা হয়, অন্যান্য প্লেয়ারদেরকেও কিন্তু সে চার্জড আপ করে তোলে। এটাও একটা ওর গুণ আছে, লিডারশিপ একটা গুণ আছে। সেটাকে মোহনবাগান যাই হোক কাজে লাগাতে পারলো না হয়তো, বাট অ্যাটলিস্ট পেত্রাতোস আরও বেশি সম্মান পেতে পারতো বলে আমার মনে হচ্ছে। আমি জানি না মোহনবাগান সমর্থকরা আমার সঙ্গে সহমত হবেন কিনা, কারণ আমার এই চ্যানেলে খুব বেশি মোহনবাগান সমর্থক নেই। তবু যারা দেখেন তাদের উদ্দেশ্যেই বলবো, আমার মনে হয় পেত্রাতোস বা দেবী তিনি কিন্তু আরও বেশি সম্মান ডিজার্ভ করেন। তাকে সেই সম্মানটা দেওয়া হলো না। তাকে যে আদর যত্ন করে তাকে নিয়ে আসা হলো, সেইভাবে তাকে বিদায় জানানো হচ্ছে না। এটা খুব একটা ভালো হলো না, ভালো সিগন্যাল নয় ময়দানে ফুটবলের জন্য। কারণ প্রচুর অস্ট্রেলিয়ান ফুটবলার এখন খেলেন, ইনফ্যাক্ট মোহনবাগানে প্রচুর অস্ট্রেলিয়ান ফুটবলার খেলছেনও। তো এই যে রেপুটেশনটা কোথাও গিয়ে একটা আঁচ পড়বে, রেপুটেশনের উপরে প্রভাব পড়বে বলে আমার ব্যক্তিগত মত। আপনাদের কি মতামত অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার যদি আসি ইস্টবেঙ্গলের খবরের দিকে, ইস্টবেঙ্গলের জন্য সত্যিই সুখবর। তাদের তো বিদেশি স্ট্রাইকার ঠিক হয়ে গিয়েছে, রাইট ব্যাক পজিশনের প্লেয়ারটিও ঠিক হওয়ার পথে একেবারে। রাহুল বেকে, হ্যাঁ ঠিকই শুনছেন, রাহুল বেকের সঙ্গে পার্সোনাল টার্ম সেটা কিন্তু মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে। পার্সোনাল টার্ম যা আছে সেটা মেনে নিয়েছেন দুপক্ষই। এবার এখন বেঙ্গালুরু, ইস্টবেঙ্গল এবং রাহুল বেকের মধ্যে একটা কথাবার্তা চলছে, একেবারে বলা যেতে পারে লাস্ট ল্যাপে রয়েছে বিষয়টা। হয় এখান থেকে হবে, নয়তো হবে না, এমন একটা জায়গা, অর্থাৎ ফাইনাল টাচ চলছে। শেষ মুহূর্তে হয়তো দেখা যেতে পারে একটা ড্রাফট পাঠানো হবে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে, তারপরে চুক্তিতে সাইন করা, এই বিষয়গুলো হবে। কিন্তু কবে হবে সেটা জানা নেই, তবে হবেও কিনা সেটাও বিষয় নয়, কারণ এখনও ফাইনালি কিছু হয়নি। লাস্ট ল্যাপে বলা যেতে পারে। ইস্টবেঙ্গল ভীষণভাবে চাইছে রাহুল বেকেকে, এবং রাহুল বেকের যদি আবারও আসে, মানে রাহুল বেকে কিন্তু ইস্টবেঙ্গলে খেলে গিয়েছে, ঘর বাপসি হবে তার। ইস্টবেঙ্গলের জন্য নো ডাউট ইট উইল বি আ গুড সাইন অলসো। যেমনভাবে হিরোশি ইবুসুকি একজন ভালো স্ট্রাইকারকে পেয়েছে, তার গোল গেটিং ক্ষমতা খুবই ভালো, তার হয়ে অনেকেই সোচ্চার হচ্ছেন দেখতে পাচ্ছি। অস্ট্রেলিয়ান ফুটবলাররা পর্যন্ত তার হয়ে গলা ফাটাচ্ছেন, কারণ ইবুসুকি তিনি অস্ট্রেলিয়াতেও খেলেছেন, এই লিগে খেলেছেন। তো ইবুসুকি যদি ভালো সাইন হয়ে থাকে, রাহুল বেকেও কিন্তু যথেষ্ট ভালো সাইন হতে চলেছে ইস্টবেঙ্গলের জন্য। বাট যেহেতু এখনো হয়নি, অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়নি, বলা যাচ্ছে না। আর একটা বিষয়, আজকে কিন্তু সুপ্রিম কোর্টে এই মানে ফেডারেশনে কি সংবিধান হবে সেটা নিয়ে চূড়ান্ত রায় ঘোষণা করার কথা রয়েছে। দেখা যাক সেটা কি হয়, তাহলে কিন্তু বোঝা যাবে যে এআইএফএফ এর নির্বাচন হবে কি হবে না, যদি হয় তো কী ফরম্যাটে হবে, কীভাবে হবে, এই সমস্ত কিছু কিন্তু সুপ্রিম কোর্ট আজকেই জানিয়ে দেবে বলে জানা যাচ্ছে। এবার ইস্টবেঙ্গলে আরেকটা সুখবর দিয়ে রাখি যে ইস্টবেঙ্গল কিন্তু সিএফএল চ্যাম্পিয়নের একদম দোরগোড়ায় রয়েছে, একটা ম্যাচ দূরে। এবং এই ম্যাচটা যদি ইস্টবেঙ্গল ইউনাইটেড স্পোর্টসের সঙ্গে ড্র করে, তাহলেই কিন্তু ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়ে যাবে। ইস্টবেঙ্গলকে জিততে হবে না। তবে এটা কেন হলো, কারণ হচ্ছে ইউনাইটেড শুরুতে সঙ্গে সঙ্গে 2-2 ড্র করেছে, ফলে তো ইউনাইটেডের চান্সটা অনেকটাই কমে গেছে। ইস্টবেঙ্গলের চান্স একদম সোনায় সোহাগা বলা যেতে পারে, জাস্ট ড্র করলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে। ফলে তো 22 তারিখের ম্যাচটা, ইস্টবেঙ্গল ইউনাইটেডের ম্যাচটা কিন্তু ফাইনাল ম্যাচ হতে চলেছে। ইস্টবেঙ্গল তারা তাদের ঘরের মাঠে এই ম্যাচটা খেলবে। নতুন যে নবকলেবরে সাজানো হচ্ছে ইস্টবেঙ্গল স্টেডিয়াম, সেখানে খেলবে ইস্টবেঙ্গল সমর্থকরা। এবং দ্যাট উইল বি দ্য ফাইনাল ম্যাচ অফ দ্য সিএফএল দিস সিজন। তো সেদিনকে দুটো ট্রফিকে একসাথে দিয়ে দেবে জানি না দাদা, জানি না দুটো ট্রফিকে একসাথে দেবে কিনা, কারণ বিষয়টা আইএফএ তারাও বলছে বিষয়টা একেবারে কোর্টের কাছে রয়েছে, কোর্ট কি ডিসাইড করবে তারপরে হবে। তবে হ্যাঁ, এবারের ট্রফিটা কিন্তু ইস্টবেঙ্গলই পেতে চলেছে, সব কিছু যদি ঠিকঠাক থাকে। তবে বিনো জর্জের ছেলেদেরকে শুধু ড্র করার জন্য নামলে হবে না, ফাইনাল ম্যাচ মানে সেটাই ফাইনাল, সেটা জিতে চ্যাম্পিয়ন হতে হবে, সিএফএল চ্যাম্পিয়ন হতে হবে। তাই ইউনাইটেড স্পোর্টসকে হারাতেই হবে জেসিনটিকে, ভালপুইয়া কিংবা ভাল্লাল পেকা কিংবা ডেভিডদেরকে। আমি চাইবো জেসিন, ডেভিড এরা প্রত্যেকেই গোল পাক, দারুণ একটা ভাবে শেষ করুক, তারপরে আবার তো জেসিনরা বা ডেভিড চলে আসবে এদিকে। সুপার কাপের যে ইস্টবেঙ্গল শিবির হবে, প্র্যাকটিস সেশন চলবে, সেখানে চলে আসবে। তো এইটা শুরু করার আগে একটা ভালো শেষ করুক ডেভিড, জেসিনরা, এটা আমি চাইবো। তাই ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে ফাইনাল ম্যাচটা 22 সেপ্টেম্বরের ম্যাচটা কিন্তু ইস্টবেঙ্গল জিতুক, এই আশা রাখবো। এই আশা রেখে আমার আজকের এই ভিডিওটাও শেষ করব। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাতে ভুলবেন না।
আর না জানালে কিছু করার নেই আমার। সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনি চ্যানেলে নতুন। থ্যাংক ইউ।